আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমি আজকের যে টিউটোরিয়াল তো না, এটা আমরা হচ্ছে লাইভে আমরা প্র্যাকটিস করি, এইটা কাজটা আমরা শুরু করতেছি। তো আজকে আমরা আবারও মঙ্গোডিবির এগ্রিগেশনের উপরে কাজ করব। জটিল কাজ করা আমরা শিখতেছি কিভাবে জটিল কাজগুলো করতে হয়। প্র্যাকটিস করতে করতে তো শিখে মানুষ। তো ওইটাই আমরা করতেছি আর কি, যে আমাদের যে এডুকেশন সিস্টেমটা আছে এই এডুকেশন সিস্টেমের উপরে বড় একটা এগ্রিগেশন করব আমরা। তো আমাদের আজকের কোয়েরিটা হচ্ছে এটা: ফাইন্ড অল ক্লাসেস শিডিউল অন মানডেতে যেই সব ক্লাস আছে সেই ক্লাসগুলো নিয়ে আসতে হবে, অ্যান্ড দেয়ার স্টুডেন্ট নেমস। ওকে, সেই দিন সেই ক্লাসের যারা স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টগুলো নিয়ে আসতে হবে। ঠিক আছে, ফাইন্ড অল ক্লাসেস শিডিউল অন মানডে অ্যান্ড লিস্ট দেয়ার স্টুডেন্ট নেমস। ওকে, তাইলে এখানে ক্লাস আছে আর স্টুডেন্ট নেমস আছে, দুইটা কালেকশনের সাথে আমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে ক্লাসেস, ক্লাসেস এই যে এখানে আছে ক্লাসেস, শিডিউল হচ্ছে সানডে 10টা বাজে, আর এটা হচ্ছে থার্সডে এই যে। আচ্ছা, তো এই কালেকশনটা আমরা নিয়ে আসি। তার আগে আমরা এটাকে নিয়ে আসি আমরা মঙ্গোডিবি থেকে। আমরা চ্যাটজিপিটিকে বলবো যে এটার জন্য কোয়েরিটা আমাদেরকে লিখে দিতে, তারপরে আমরা ধরে ধরে বুঝে বুঝে করার চেষ্টা করব। এদিকে হচ্ছে এটা হলো ক্লাসেস, এটা হচ্ছে ক্লাসেস, আর আমাদের কি লাগবে? ক্লাসেস লাগবে আর স্টুডেন্টস লাগবে। তো স্টুডেন্টসটাকে আমরা নিয়ে নিলাম। ওকে, আমরা স্টুডেন্টস নিয়ে নিলাম। তো এখন আমাদের বলবো যে আমাদেরকে এগ্রিগেশনটা যেন সে একটু বুঝায় দেয়, তারপর আমরা সেইভাবে অল্প অল্প করে শিখবো। আচ্ছা, আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্যগুলো সে ভাগ করে দিয়েছে ক্লাসেস কালেকশন থেকে। যেসব ক্লাস মানডেতে আছে সেগুলো খুঁজে বের করা। মানডের ক্লাসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রতিটি ক্লাসের স্টুডেন্ট অ্যারেতে থাকা, প্রতিটি ক্লাসের স্টুডেন্ট অ্যারেতে থাকা স্টুডেন্ট দিয়ে স্টুডেন্ট কালেকশনে জয়েন করতে হবে। ওকে, স্টুডেন্ট কালেকশনে জয়েন করতে হবে, শুধু স্টুডেন্টসের নাম দেখাতে হবে। ওকে, তাহলে আমাদের লক্ষ্য হলো এটা, ক্লাসেস কালেকশন থেকে যেসব ক্লাস মানডেতে আছে সেগুলো খুঁজে বের করতে হবে। এগ্রিগেশন পাইপলাইন স্টেপ বাই স্টেপ আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে। ফুল এগ্রিগেশন পাইপলাইনটা এখানে আছে, আমরা এটাকে একটা জায়গায় আমরা রেখে নিই যাতে করে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমাদের ক্লাসেস এর মধ্যে এগ্রিগেশনটা আমরা শুরু করছি। এখানে ক্লাসেস, ক্লাসেস আপনি যে কোনো জায়গায় শুরু করতে পারেন, আমি আবারও বলতেছি যে কোনো জায়গায় শুরু করতে পারেন, তবে সেটা আপনি সময় পরিস্থিতি অনুযায়ী আপনি প্রেফার করবেন কোন কালেকশন থেকে আপনি এগ্রিগেশনটা শুরু করতে চান। তো আমার প্রথমে আমার কি লাগবে? ক্লাসেস। ক্লাসেসের মধ্যে আমার শিডিউল আছে। ওকে, শিডিউলের মধ্যে এটা আছে। তো সেইটা কীভাবে করছিল? প্রথমে এগ্রিগেটকে ম্যাচ করতে শিডিউল ডট মানডে। ওকে, মানডের যেই ক্লাসগুলো আছে, এখানে তো অনেক ক্লাস আছে, তো শিডিউলের মধ্যে ডে যেগুলোর মানডের শিডিউলগুলো শুধু আলাদা করতে হবে, অন্য দিনের না, শুধু মানডের শিডিউল আলাদা করতে হবে। ওয়েডনেসডে, এটা হচ্ছে থার্সডে, এটা হচ্ছে সানডে, এটা হচ্ছে থার্সডে, এটাকে আমরা মানডে বানাই দিই। আচ্ছা, আমরা একটা পরিবর্তন করি, একাধিক মানডে ব্যবহার করতে পারি আমরা। আচ্ছা, আপাতত একটা আছে, একটাতেই থাক। তো এইখান থেকে বলছে যে যেই সব ক্লাসের শিডিউলের ডে মানডে আছে ওইগুলোকে আলাদা করতে হবে। তাহলে ম্যাচ স্টেজের কাজ এখানে।
ম্যাচ স্টেজ দিয়ে কী করে জিনিসগুলোকে ম্যাচ করে। তো শিডিউল ডট ডে, শিডিউল, আচ্ছা এখানে একটা মজার বিষয়, শিডিউল ডট ডে দিলে শিডিউল আছে ঠিক আছে, শিডিউলের মধ্যে আছে ঠিক আছে, কিন্তু শিডিউল একটা অ্যারে, শিডিউল একটা অ্যারে। তো অ্যারের মধ্যে আবার এই অবজেক্ট, প্রতিটা অবজেক্ট, তাইলে আমার শিডিউলের উপরে আমি চেক করব এইভাবে। ওকে, তাহলে শিডিউল একটা অ্যারে, এই অ্যারের উপর আমাকে লুপ করে নিয়ে চেক করতে হবে। গেলাম, তারপরে এটা হলো এলি ম্যাচ দিব, মানে প্রতিটা এলিমেন্টের উপরে ম্যাচ করবে, এলিমেন্টের উপরে ম্যাচ করবে, দেখবে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে যে ডে আছে, ঠিক আছে, ডে আছে, সেই ডেটা যদি মানডে হয় তাইলেই কেবল দেখাবে। এই যে আমরা পায়ে ফেললাম যে যেখানে যেখানে মানডে আছে, তো ওই যেহেতু একটা মানডে আছে একটাই চলে আসছে। তো চ্যাট জিপিটির মধ্যে থেকে আমরা একটু অন্যভাবে দেখলাম, চ্যাট জিপিটি আমাদেরকে বলছিল শিডিউল ডট ডে, শিডিউল, সে আমার এই যে কাজটা ধরতে পারে না, শিডিউল ডট ডে ডট মানডে দিছে, এইভাবে দিলে হতো না, কারণ শিডিউলটা একটা অবজেক্ট না, শিডিউলটা একটা অ্যারে। হ্যাঁ, আমরা তার মতো দিয়ে দেখি হয় কিনা, দেখবো যে আমাদের হবে না। আমাদের কোয়েরিটা কোথায়, সে বলছে যে আমাদের শিডিউল ডট, আমরা এইটাকে একটু কাট করে রাখি। সে বলছে কি আমাদের শিডিউল ডট ডে, SHEDULE ডট ডে, এটা যদি হয় MON মান হবে। হ্যাঁ, শিডিউল ডট ডে দিলেও মানডে হয়ে গেছে। আচ্ছা, তার মতো হয়ে গেছে, এটা দিলেও হয়ে যাবে সংক্ষিপ্তে। এটাও কি করে প্রত্যেকটার উপরে ম্যাচ করে, প্রত্যেকটা শিডিউলের মধ্যে যত অ্যারেও যদি থাকে, যদি শিডিউল যদি একটা অবজেক্ট সরাসরি হয় তাহলেও করবে, আর যদি শিডিউল যদি একটা অ্যারে হয়, অ্যারের উপরে প্রত্যেকটা লুপ করে করে সে এটা করবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এটাও আমাদের কাজ করছে, তা আমরা মানডে পেয়ে গেছি। এটাও করতে পারি, আমরা চাইলে এলিম ম্যাচও করতে পারি শিডিউল ডট ডে। আচ্ছা, তাহলে আমরা এটা রাখলাম, এটা সংক্ষিপ্তের জন্য, এটা নতুন কিছু আমরা শিখলাম। তারপরে বলছে কি লুক আপ করতে, স্টুডেন্টের তথ্যগুলো নিয়ে আসতে। ঠিক আছে, স্টুডেন্টের তথ্যটা কোত্থেকে নিয়ে আসবো। এখন দেখেন এই যে এখানে যে স্টুডেন্টস অ্যারে আছে, এইখানে দুইটা স্টুডেন্ট আছে। হ্যাঁ, স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2, দুইটা স্টুডেন্ট আছে। তো আমাকে যেটা করতে হবে, এই স্টুডেন্টস অ্যারের সাথে, অ্যারের আইডিগুলোর সাথে স্টুডেন্টস কালেকশন থেকে যেগুলো মিলে ওগুলো নিয়ে আসতে হবে। তাহলে আমাকে যদি আমরা আরেকটা কালেকশন থেকে আনতে চাই, আমাদের লুক আপ স্টেজ ব্যবহার করতে হয়। আমরা কোন কালেকশন থেকে আনবো, স্টুডেন্টস, স্টুডেন্টস কালেকশন থেকে আনবো। তারপর কোন ফিল্ডের সাথে, লোকাল ফিল্ডে কি, স্টুডেন্টস অ্যারে। আপনি চাইলে এখানে একটা ফিল্ড দিতে পারেন, আপনি চাইলে পুরো অ্যারেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা অ্যারে দিয়ে দিলাম, যেহেতু একটা অ্যারে, এই অ্যারের সাথে যেগুলো যেগুলো মিলে, ফরেন ফিল্ডের স্টুডেন্ট আইডি, আইডি যেখানে যেখানে মিলবে সেখানে স্টুডেন্টস নামে, স্টুডেন্টস, এই দেখেন স্টুডেন্টস নামে একটা যে অবজেক্ট চলে আসছে, এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট চলে আসলো, স্টুডেন্টস অবজেক্ট। ওকে, সেটা স্টুডেন্টস ডিটেলস নামে রাখছে, আমরা চাইলে স্টুডেন্টস ডিটেলস নামে রাখতে পারি, স্টুডেন্টস ডিটেলস। কারণ কি ডিটেলস নামে রাখবো হচ্ছে কারণ স্টুডেন্ট অ্যারে নামে একটা অ্যারে আছে, ওটা থাকুক। আমরা চাই যে স্টুডেন্ট ডিটেলস নামে আর একটা ফিল্ড হোক, সেগুলোর মধ্যে স্টুডেন্টের তথ্যগুলো থাকুক। আচ্ছা, যে স্টুডেন্টের তথ্যগুলো আমার যদি থাকে, তাহলে এখন আমাকে কি করতে হবে, প্রজেক্ট করতে হবে, আর কিছুই না। একটা ক্লাস পেয়ে গেলাম, ক্লাসের স্টুডেন্টগুলো পেয়ে গেলাম। এখন আমাকে প্রজেক্ট করে আমার দেখাইতে হবে কি, শুধু আমার লক্ষ্য কি ছিল, আমাদের লক্ষ্য ছিল প্রতিটি ক্লাসের স্টুডেন্ট অ্যারেতে থাকা স্টুডেন্ট আইডি দিয়ে স্টুডেন্ট কালেকশনে জয়েন করা, শুধু স্টুডেন্টের নাম দেখাইতে হবে, আর কিছুই না। স্টুডেন্টের আর কোনো তথ্য লাগবে না। তো এখানে আমরা প্রজেক্ট করতে পারবো, প্রজেক্ট, PROJECT, প্রজেক্ট করব। প্রজেক্টে আমরা কি করব, স্টুডেন্টস ডিটেলসের সব তথ্য আমরা রাখবো না, আমরা শুধু নামগুলো রাখবো। নেমস, স্টুডেন্ট নেমস না, আমরা স্টুডেন্ট NAMES নেমস একটা অ্যারে,
এইটার মধ্যে আমরা রাখতে পারি, পুশ করতে পারি, এটা একটা push পুশ করতে পারি। কাকে পুশ করব? স্টুডেন্ট ডিটেইলস ডট নেম, স্টুডেন্ট ডিটেইলস ডট নেমকে পুশ করব আমরা। পুশ করব আমরা স্টুডেন্ট ডিটেইলস ডট নেম। আচ্ছা, এখন কি হয়েছে? এখন একটা সমস্যা হয়েছে, বলতেছে যে ইনভ্যালিড প্রজেক্ট কজ বাই আননোন এক্সপেরিয়েন্ট পুশ। পুশ এভাবে হবে না, স্টুডেন্ট ডিটেইলস তার মধ্যে নেমগুলা এভাবে আসে নাই। তা আমরা আচ্ছা, আমরা যদি স্টুডেন্টস এর মধ্যে পুশ করতে চাই তাহলে আমাদের এখানে এই ফিল্ডটাকে যদি ধরতে চাই, এটা একটা ফিল্ড ধরতে হবে এইভাবে। তাহলে কি আমার হবে? পুশ হবে না। আমার স্টুডেন্ট নেমসের মধ্যে স্টুডেন্ট নেম পুশ করলে হবে না। আমি যদি সরাসরি রেখে দেই তাহলে কি হয়? সরাসরি রাখলেও হয়ে যায়, এটা অ্যারে আকারের মধ্যে রাখবে। তাহলে আমরা দেখলাম, যদি আমরা একটা অ্যারে অফ অবজেক্টের মধ্য থেকে একটা ফিল্ডকে, নির্দিষ্ট একটি ফিল্ডকে পুরা আমি একটা অ্যারের মধ্যে রাখতে চাই, তাহলে এভাবে রাখতে পারি। স্টুডেন্ট ডিটেইলসের যত নেম আছে সবগুলোকে স্টুডেন্ট নেমের মধ্যে রাখবো, যেমনটা হচ্ছে এখানে অনেকটা শিডিউল ডট ডে একটা অ্যারে অফ অবজেক্ট ছিল, সেইখান থেকে আমরা দিলে সরাসরি ম্যাচ করে ফেলছে। আবার এখানে প্রজেক্ট যদি করতে চাই স্টুডেন্ট নেমস, তাহলে আমাদের করে ফেলবে। আর এখান থেকে যদি আমরা আর রাখতে চাই আগের স্টুডেন্টের আর কি রাখছে, নেম রাখতে চাই, ক্লাসের নেম, ক্লাসের একটা নেম আছে, সেটাকে যদি আমরা রাখতে চাই, ক্লাস নেমটা কি? ক্লাস নেম আছে একটা অবশ্যই। এখান থেকে যদি ক্লাস আইডি রাখছে, আচ্ছা ক্লাস আইডি রাখছে, আমরা যদি ক্লাস আইডিকে রাখতে চাই তাহলে তো ঠিকই আছে। ক্লাস আইডি 1, তা ক্লাস আইডি থাকলো। আর এই ক্লাসের স্টুডেন্টের নামগুলো আমরা কি করলাম, একটা স্টুডেন্ট নেমস একটা ফিল্ডের মধ্যে আগের স্টুডেন্টস ডিটেলস অ্যারে অফ অবজেক্টের জাস্ট নেমগুলোকে, প্রতিটা নেমগুলোকে আমরা স্টুডেন্ট নেমসের মধ্যে রেখে দিলাম। এই হলো আজকের শেখার বিষয় ছিল আমাদের, একটু আমরা প্র্যাকটিস করলাম, খুব সহজ ছিল। তাহলে আমরা আরেকবার যদি রিক্যাপ করি, এখানে কি করলাম, শিডিউল ডট ডে, প্রতিটা অবজেক্টের শিডিউল তার ডে যদি মানডে থাকে তাহলে করবে, সরাসরি ম্যাচ করে ফেলে, এখানে ওই এলিম ম্যাচ করা লাগে না। আচ্ছা, তারপরে এখানে লুক আপ করছি আমরা স্টুডেন্টসের তথ্যগুলো। স্টুডেন্টস নামে একটা অ্যারে ছিল, সেই অ্যারের সাথে মিলাইছি স্টুডেন্ট আইডির সাথে, স্টুডেন্ট ডিটেলস নামে সংরক্ষণ করছি। তারপরে আমরা প্রজেক্ট করছি কাকে, স্টুডেন্ট ডিটেলসটাকে আমরা রাখি নাই, জাস্ট স্টুডেন্ট ডিটেলসের নেমগুলোকে স্টুডেন্ট নেমস নামে একটা অ্যারের মধ্যে রেখে দিয়েছি এইভাবে। ওকে, এই ছিল আজকে। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো দিন। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।